প্রিয় দর্শক, ঈসা আলাইহিস সালামের জন্মটাই হলো পৃথিবীর সবথেকে অলৌকিক একটা বিষয়। পিতা ছাড়া কি করে ঈসা আলাইহিস সালামের জন্ম হলো? আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় সেটাই আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামের জীবনী নিয়ে মিডিয়া ও পপুলার কালচারে অনেক আলাপ আলোচনা হচ্ছে। ঈসা আলাইহিস সালামের আশ্চর্য জীবন কাহিনী ও মুজিজাগুলো নিয়ে নতুনভাবে মানুষের মধ্যে আগ্রহ ও সচেতনতা সৃষ্টি হয়েছে। সারা বিশ্বেই এটা দেখা যাচ্ছে। তার জীবন ও ব্যক্তিত্বের প্রভাব আছে বিশ্বের প্রধান তিনটি ধর্মের উপর, অর্থাৎ ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মে তিনি একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় ব্যক্তিত্ব। দুনিয়ার ইতিহাসে তিনি কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এটা বুঝতে হলে আগে জানতে হবে পিছনের ইতিহাস। তার জীবনের মাধ্যমে তিনি ইতিহাসকে নতুন রূপ দিয়েছেন এবং আবারও তাই করবেন কিয়ামতের আগে দুনিয়াতে এসে হযরতে ঈসা আলাইহিস সালাম। পৃথিবীর ইতিহাসে ঈসা আলাইহিস সালাম কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি এটা সহজেই অনুমান করা যায়। তিনি শ্রেষ্ঠ রসূলদের একজন। ইসলামে তাকে অনেক মর্যাদা দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মোট 25 বার ঈসা আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন এবং তার মা মরিয়ম আলাইহিস সালামের নাম উল্লেখ করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন 31 বার। প্রিয় দর্শক, ঈসা আলাইহিস সালামের জন্ম হয় ইমরানের পরিবারে। এখানে ভালো করে মনে রাখা দরকার, বনি ইসরায়েলের মধ্যে অনেক আল্লাহওয়ালা লোক ছিলেন। ঈসা আলাইহিস সালামের নানার নাম ছিল ইমরান, আর এই ইমরান ছিলেন একজন ইবাদত গুজার মানুষ। এই ইমরান ছিলেন দিনদার, নিবেদিত প্রাণ ও আল্লাহমুখী মানুষ। এই ইমরানের স্ত্রীর নাম ছিল হান্না, আর এই হান্না ছিলেন একজন বন্ধ্যা নারী। তার কোনো সন্তানাদি ছিল না। একদিন এই হান্না দেখলেন যে একটি মা পাখি তার ঠোঁট দিয়ে তার বাচ্চাদেরকে খানা তুলে খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে হান্নার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠল। এই হান্না মনে মনে ভাবলেন, হায়, আমারও যদি একটা সন্তান থাকতো। কিন্তু সেটা সম্ভব নয়, কেননা তিনি ছিলেন একজন বন্ধ্যা নারী। তবুও তিনি আশা হারাননি, বরং এই দৃশ্য দেখে এই হান্না আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, আমাকে একটি সন্তান দাও। আল্লাহ রব্বুল আলামিন এই হান্নার দোয়াটিকে কবুল করলেন। একদিন এই ইমরানের স্ত্রী হান্না তার গর্ভে একটি শিশুর নড়াচড়া অনুভব করলেন। তাহা দেখে তিনি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করলেন এবং একটি মান্যত মানলেন। এই হান্নার মান্যতটি ছিল যে, আমার গর্ভে যে সন্তান আছে এই সন্তানকে আমি আল্লাহর দ্বীনের খিদমতে উৎসর্গ করে দিব। এরপরে আস্তে আস্তে সময় গড়াতে থাকে এবং অবশেষে হান্না তার সন্তানকে প্রসব করে। এই হান্না ইমরানের স্ত্রী মনে মনে চেয়েছিলেন তার যেন একটি পুত্র সন্তান জন্ম হয়, তাহলে এই সন্তানকে তিনি মসজিদুল আকসার খিদমতের জন্য এবং মসজিদুল আকসার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত করতে পারবেন, আর তার ওই মান্যত পুরা করবেন। কিন্তু আল্লাহ তাআলা তাকে একটি কন্যা সন্তান দিয়েছেন, যে সন্তানের নাম রাখা হয়েছিল মরিয়ম। কন্যা সন্তান জন্ম হওয়ার পরেও মরিয়মের মা হান্না মরিয়মকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। বাইতুল মুকাদ্দাসের আশেপাশের লোকেরা মরিয়মের মাকে ভিড় করে ধরলেন, আর সমস্ত লোককে উদ্দেশ্য করে এই হান্না একটি ভাষণ দিয়েছেন। হান্না বলেছেন, আমি মান্যত করেছি যে আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খিদমতে উৎসর্গ করব। তাই আমি আমার সন্তানকে নিয়ে বাইতুল মাকদিসের কাছে এসেছি। সন্তান এখনো শিশু ছিল, কোলের মধ্যে ছিল। এই সন্তানকে এখন দেখাশোনা করার প্রয়োজন আছে। হান্না চিন্তা করতে শুরু করলেন যে কার হাতের মধ্যে আমার এই সন্তানকে দিব। এরকম কথাবার্তা হইতেছিল, এমন সময় সেখানে উপস্থিত হলেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম এরকম অবস্থা দেখে তিনি বললেন যে, আমি এই মরিয়মের যত্ন নিতে চাই। প্রিয় দর্শক, এই জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন একজন আল্লাহর নবী। উপর থেকে এই জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন মরিয়মের খালু। জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে সেখানকার আরো কিছু লোক মরিয়মের লালন পালনের দায়িত্ব নেওয়ার চেষ্টা করতেছিল।
এবং যে সমস্ত লোক সেখানে ভিড় করতেছিল তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। সবাই চাইতেছিল মরিয়মের লালন পালনের সৌভাগ্য নিজেই নেবে। এই জন্য পরস্পরে তর্ক শুরু হয়। অবশেষে সবাই মিলে সিদ্ধান্ত করে যে লটারির মাধ্যমে মরিয়মের লালন পালনের দায়িত্ব নেওয়া হবে। পরে সিদ্ধান্ত হয় যে যে সমস্ত লোক মরিয়মের লালন পালন করতে চায় তারা সবাই নিজের নিজের কলম নদীতে ফেলবে, আর যার কলম স্রোতের বিপরীত দিকে যাবে সেই মরিয়মের লালন পালনের সৌভাগ্য লাভ করবে। যখন সমস্ত লোক নিজের নিজের কলম নদীর মধ্যে ফেলল, তখন জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতের বিপরীত দিকে যাইতে শুরু করলো। এইভাবে 3 বার নদীতে কলম নিক্ষেপ করা হলো। প্রতিবারেই জাকারিয়া আলাইহিস সালামের কলম স্রোতের বিপরীতে চলে গেল। এর ফলে জাকারিয়া আলাইহিস সালাম লালন পালনের সুযোগ পেয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে মরিয়মের তত্ত্বাবধানকারী নিযুক্ত করলেন। এর কারণ ছিল জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন তখনকার মানুষের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রব্বুল আলামিন তাকে নবী বানিয়েছেন, তাই স্বাভাবিকভাবে তিনি ছিলেন জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞার বিচারে সবার চেয়ে এগিয়ে। ফলে তার কাছে থাকলেই মরিয়ম সব থেকে বেশি ইবাদত বান্দেগি শিখতে পারবেন এবং আল্লাহওয়ালা হয়ে বেড়ে উঠতে পারবেন। এরপরে মরিয়মকে রাখা হইল বাইতুল মুকাদ্দাসের ছোট্ট ছোট্ট কক্ষ ছিল, সেই কক্ষগুলোর মধ্যে যে কোনো একটি কক্ষে। সেই কক্ষগুলোর মধ্যে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম ছাড়া কারো যাওয়ার অনুমতি ছিল না। জাকারিয়া আলাইহিস সালাম সেই কক্ষের মধ্যে মাঝে মধ্যে যাইতেন মরিয়মের দেখাশোনা করার জন্য। এইভাবেই সময় কাটতে থাকে এবং মরিয়ম আস্তে আস্তে যুবতী হইতে থাকে। মরিয়ম যখন যুবতী হয়ে গেলেন, তখন মরিয়ম এক সময় নামাজের মধ্যে রত ছিলেন। এমন সময় একজন ফারিস্তা এসে বললেন, হে মরিয়ম, আল্লাহ তোমাকে মনোনীত এবং পবিত্র করেছেন এবং বিশ্বের নারীদের মধ্যে তোমাকে মনোনীত করেছেন। এরপর একদিন মরিয়মের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম একটি সুন্দর মানুষের রূপ ধরে মরিয়মের কাছে আসলেন। মরিয়ম কিন্তু জানতো না ইনি হইল আল্লাহ তাআলার ফারিস্তা। মরিয়ম তাকে একজন মানুষ মনে করে বলে উঠল, হে পুরুষ, তুমি আল্লাহকে ভয় করো। যদি তুমি মুত্তাকি হও, আমি তোমার থেকে দয়াময়ের কাছে আশ্রয় প্রার্থনা করছি। সুদর্শন পুরুষের আকৃতিতে জিবরাইল আলাইহিস সালামকে দেখে মরিয়ম আতঙ্কিত ও বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি জানতেন না এই অচেনা পুরুষটিকে, সে এখানে কেন এসেছে, কি তার উদ্দেশ্য। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম মরিয়মের এই কথা শুনে বলল, হে মরিয়ম, আমি তোমার রবের প্রেরিত, তোমাকে একটি পুত্র সন্তান দান করার জন্য এসেছি। জিবরাইল আলাইহিস সালাম মরিয়মকে সান্ত্বনা দিলেন এবং বললেন তিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন বার্তাবাহক। পরে মরিয়ম জিবরাইল আলাইহিস সালামের কথা বিশ্বাস করলেন, কারণ মরিয়ম হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাঝে পবিত্রতার লক্ষণ দেখেছিলেন। এরপরে মরিয়ম বলল, কেমন করে আমার পুত্র হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এবং আমি ব্যভিচারিণী নই। এই জন্য হে ফারিস্তা, তুমি এ কেমন কথা বলছো? ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বললেন, এমনিতেই হবে তোমার পুত্র সন্তান। তোমার রব বলেছেন এটা তার জন্য অতি সহজসাধ্য এবং আমি তাকে এজন্য সৃষ্টি করব যেন সে হয় মানুষের জন্য একটি নিদর্শন এবং আমার কাছ থেকে অনুগ্রহ স্বরূপ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম আরো বললেন, কোনো কিছু ঘটানোর জন্য আল্লাহ তাআলার আদেশেই যথেষ্ট। আল্লাহ তাআলা শুধু বলবেন হও, আর সেই জিনিস হয়ে যাবে। এভাবেই তো আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে পুত্র সন্তান দিয়েছেন। তোমার ক্ষেত্রেও তিনি তা ঘটাতে সক্ষম। এরপরেই মরিয়ম গর্ভে সন্তান ধারণ করলেন এবং তাকে নিয়ে একটি দূরবর্তী স্থানের মধ্যে চলে গেলেন। সমাজের লোকেরা কি বলবে, তাদের আচার আচরণ কেমন হবে, এ ব্যাপারে মরিয়ম খুব ভালোভাবেই জানতেন। তাই তিনি সমাজের লোকের কটু কথা শুনতে চাইলেন না। সমাজের লোকেরা কোনো মন্দ অভিযোগ করুক, এটা তিনি কখনোই চান না। এছাড়া সন্তান প্রসবের কষ্ট ও যন্ত্রণার কারণেও তিনি নিজেকে পৃথক করে নিলেন।
সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নিলেন এবং একটু দূরবর্তী স্থানের মধ্যে চলে গেলেন। মরিয়মের প্রসব বেদনা শুরু হয়ে গেছে। প্রসব বেদনার তাড়নায় মরিয়ম একটি খেজুর বৃক্ষের তলের মধ্যে আশ্রয় নিল এবং খেজুর বৃক্ষের তলের মধ্যে বসে বসে মরিয়ম বলতে শুরু করলো, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম আর মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম। প্রিয় দর্শক, সন্তান প্রসবের সময় একজন নারী সাধারণত তার স্বামী কিংবা মায়ের হাত ধরে থাকে, কিন্তু সেই কঠিন সময়ে মরিয়মের পাশে কেউ ছিল না। মরিয়মের পাশে ছিল একটি খেজুর গাছ। তিনি হাত দিয়ে সেই খেজুর গাছের গুড়ি ধরলেন। এরপর কিভাবে সন্তান প্রসব হলো এ ব্যাপারে বলার কিছুই নেই, এই বিষয়টি সবাই জানে। মরিয়ম সেই গাছের গুড়ি ধরে বললেন, হায়, আমি যদি এর আগেই মারা যেতাম এবং এই ধরনের ঘটনা আমার সঙ্গে না হইতো, আমি যদি মানুষের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে যেতাম, যদি আমাকে কেউ চিনত না, তাহলে কতই না ভালো হইতো এই সমস্ত কথা শোনার থেকে। যখন মরিয়ম ওই খেজুর গাছের গুড়ি ধরে এই সমস্ত কথা বলতেছিলেন, তখন কাছ থেকে একজন ফারিস্তা মরিয়মকে ডেকে বললেন, হে মরিয়ম, তুমি দুঃখ করো না। হে মরিয়ম, তুমি দুঃখ করো না। তোমার রব তোমার পায়ের তলায় একটি ঝর্ণা প্রবাহিত করেছেন, আর তুমি নিজের দিকে খেজুর গাছের কাণ্ডে নাড়া দাও, খেজুর গাছ থেকে তোমার উপর পাকা খেজুর পড়বে। সুতরাং তুমি সেই খেজুর খাও এবং সেই পানি পান করো এবং চক্ষু শীতল করো। মানুষের মধ্যে কাউকে দেখলে তুমি বলো, আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মান্যত করেছি। অতএব আজ আমি কিছুই বলবো না, কারো সাথে কোনো কথা বলবো না। বাচ্চা প্রসব হওয়ার পরে যখন ঈসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে আসলেন, তখন মরিয়ম ঈসা আলাইহিস সালামকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে চলতে শুরু করলেন। মরিয়মকে তার কোলের মধ্যে একটি সন্তান দেখে সম্প্রদায়ের সমস্ত লোক মরিয়মকে ঘিরে ধরল এবং নানা রকমের কথা বলতে শুরু করল। সম্প্রদায়ের লোক বলল, হে মরিয়ম, তুমি একটি অদ্ভুত কাণ্ড করে ফেলেছ। কেউ কেউ বলল, হে হারুনের বোন, তোমার বাবা অসৎ লোক ছিল না এবং তোমার মাও ব্যভিচারিণী ছিল না, কিন্তু তুমি একই কাজ করেছ। তোমার এই সন্তান কোথা থেকে এলো? কি করে এই সন্তান তোমার কোলের মধ্যে এলো? এইভাবে নানা রকমের কথা বলে মরিয়মকে দুঃখ এবং বেদনা দেওয়া হচ্ছিল। মরিয়ম এই সমস্ত কথা শুনে চুপ করে থাকলেন, কোনো কথাই বললেন না। যখন সম্প্রদায়ের লোকেরা মরিয়মকে বারবার বলতে শুরু করলো এবং জিজ্ঞাসা করতে শুরু করলো, হে মরিয়ম, তুমি একই কাজ করেছো? তোমার পিতামাতা তো ভালো লোক ছিল, সৎ লোক ছিল, তারা তো কখনো ব্যভিচারী করেনি, তুমি একই কাজ করেছো। তখন মরিয়ম তার শিশুর দিকে ইশারা করে তখন মরিয়ম তার কোলের সন্তানের দিকে ইশারা করে বলতে লাগলো যে, আমি কোনো তোমাদের সঙ্গে কথা বলবো না, তোমরা আমার এই সন্তানের সঙ্গেই কথা বলো। সম্প্রদায়ের লোকেরা বুঝতে পারল যে মরিয়ম তার শিশুর সঙ্গে কথা বলতে বলছে। তারা সবাই বলে উঠল, কি আশ্চর্য ব্যাপার, তুমি আমাদেরকে এই কোলের শিশুর সঙ্গে কথা বলতে বলছো? সে কি আমাদের সঙ্গে কথা বলতে পারে? কোলের শিশু তো কোনো কথা বলে না। প্রিয় দর্শক, এরপরে ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করে দিল। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের মধ্যেই বলে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। প্রিয় দর্শক, আপনারা কি জানেন, ইন্নী আব্দুল্লাহ এই আয়াতটি শুনেই নাজ্জাশী নামের সেই কাফির বাদশাহ কেঁদে ফেলেছিল। নাজ্জাশী নামের সেই বাদশাহ বলেছিলেন, অবশ্যই ঈসা আলাইহিস সালাম এটাই বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটি শিশু মায়ের কোলে থাকা অবস্থায় কথা বলেছে, আর ঈসা আলাইহিস সালাম ছিলেন তাদের একজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন শিশু ছাড়া আর কেউ দোলনায় থাকা অবস্থায় কথা বলেনি। বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল যার নাম ছিল জুরাইস। একবার ইবাদতে থাকা অবস্থায় তার মা এসে তাকে ডাকলো। সেই ব্যক্তি ভাবলো, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজের মধ্যেই থাকবো। বারবার ডাকার পরে যখন মায়ের উত্তর দিল না, তখন তার মা অভিশাপ দিল, হে আল্লাহ, আমার এই ছেলে ব্যভিচারিণীর চেহারা না দেখা পর্যন্ত যেন তার কোনো মৃত্যু হয় না। প্রিয় দর্শক, এরপরে এই জুরাইস নামের ব্যক্তি তার ইবাদতখানায় থাকত। একবার তার কাছে একটি মহিলা আসলো
এবং এই জুরাইশের সঙ্গে কুকর্ম করার জন্য বলল, কিন্তু জুরাইশ অস্বীকার করলো যে না, আমি তোমার সঙ্গে জিনা করতে পারবো না। তারপর ওই মহিলাটি একজন রাখালের নিকট গেল এবং তাকে নিয়ে নিজের মনোবাসনা পূর্ণ করল। পরে সে একটি পুত্র সন্তান প্রসব করল। যখন মানুষেরা ওই মহিলাকে জিজ্ঞাসা করল যে এই পুত্র সন্তানের বাবাকে, তখন ওই স্ত্রী লোকটি বলল, এর বাবা হলো জুরাইশ। এই কথা শুনে লোকেরা জুরাইশের কাছে আসলো এবং তার ইবাদতখানা ভেঙে দিল আর তাকে নিচে নামিয়ে আনলো এবং গালিগালাজ করা শুরু করে দিল। তখন জুরাইশ উজু করে নামাজের মধ্যে দাঁড়ালো। এরপর নবজাতক শিশুটির কাছে গিয়ে এই জুরাইশ জিজ্ঞাসা করল, হে শিশু, তোমার পিতাকে? সেই শিশু উত্তর দিল, সেই রাখাল। লোকেরা এই কথা শুনে বলল, আমরা আপনার ইবাদতখানাটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি, আমাদের ভুল হয়েছে। কিন্তু জুরাইশ বলল, না, তা লাগবে না, তোমরা আমার ইবাদতখানাটাকে মাটি দিয়ে তৈরি করতে পারো। দ্বিতীয় ঘটনা হলো, বনু ইসরাইলের একজন মহিলা তার শিশুকে দুধ পান করাচ্ছিল। সেই মহিলার কাছ দিয়ে একজন সুদর্শন পুরুষ আরোহী চলে গেল। মহিলাটি দোয়া করল, ইয়া আল্লাহ, আমার ছেলেটিকে এই পুরুষের মতো বানাও। শিশুটি তখনই তার মায়ের স্তন ছেড়ে দিল এবং আরোহীর দিকে মুখ ফেরালো আর বলল, ইয়া আল্লাহ, আমাকে তার মতো বানিও না। এরপর মুখ ফিরিয়ে দুধ পান করতে লাগলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি আঙ্গুল চুষে দেখালেন। এরপর সেই মহিলাটির পাশ দিয়ে একটি দাসী চলে গেল। মহিলাটি বলল, ইয়া আল্লাহ, আমার শিশুকে এর মতো করো না। কিন্তু শিশুটি তৎক্ষণাৎ তার মায়ের দুধ ছেড়ে দিয়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে এর মতো করো। তার মা জিজ্ঞাসা করল, তা কেন হবে? শিশুটি উত্তরে বলল, সেই আরোহীটি ছিল জালিমদের একজন, আর এই দাসীটি হলো, লোকে বলছে তুমি চুরি করেছো, জেনা করেছো, অথচ সে এসব কিছুই করেনি। প্রিয় দর্শক, এর পরের যুগের লোকেরা ঈসা আলাইহিস সালামকে অতিভক্তি করে আল্লাহর সমকক্ষ বানিয়েছে। অথচ এই আয়াতের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণ হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বান্দা, তিনি কখনোই আল্লাহ নন। তাই ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ। এই কথা বলার মাধ্যমে ঈসা আলাইহিস সালাম মানুষের শিরিক ও অতিভক্তি থেকে নিজেকে নিরাপদ করে নিলেন। আবার এই কথার মাধ্যমে ঈসা আলাইহিস সালামের উচ্চ মর্যাদাও প্রকাশিত হলো, আর তার মায়ের ব্যাপারে আনিত অভিযোগ থেকেও তাকে মুক্তি দিলেন। ঈসা আলাইহিস সালাম মরিয়মের সৎ চরিত্রের প্রমাণ দিলেন। এরপরে ঈসা আলাইহিস সালাম বললেন, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে, ওয়া জালানি নবিয়্যা, আর আমাকে নবী বানিয়েছেন, আর আমি যেখানেই থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতময় করেছেন। এরপরে ঈসা আলাইহিস সালাম বলেন, আর আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন জীবিত থাকি ততদিন নামাজ এবং যাকাত আদায় করি, এবং আল্লাহ তাআলা আমাকে মায়ের অনুগত বানিয়েছেন, তিনি আমাকে উদ্যত ও হতভাগ্য বানাননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি পুনরুজ্জীবিত হয়ে আবার উঠব। প্রিয় দর্শক, এই হলো মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম। এটি সত্য কথা যে সম্পর্কে লোকেরা বিতর্ক করে। এখান থেকেই শুরু হয় ঈসা আলাইহিস সালামের মুজিজাগুলো। হযরতে ঈসা আলাইহিস সালামের সবথেকে বড় মুজিজা হলো ঈসা আলাইহিস সালামের জন্ম। ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া দুনিয়াতে জন্ম দিয়েছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া দুনিয়াতে সৃষ্টি করেছেন। এটাই সবথেকে বড় মুজিজা। আমরা জানি পৃথিবীতে যত মানুষ এসেছে সবাই পিতামাতার মাধ্যমেই এসেছে। একদিকে হযরতে ঈসা আলাইহিস সালামকে পিতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অপরদিকে হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা ছাড়াই সৃষ্টি করেছেন। আর হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজার মধ্যে এটা কি কম বড় মুজিজা যে উনি পিতা ছাড়াই জন্ম হয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা ফারিস্তার মাধ্যমে হযরতে মরিয়মকে একটি ছেলে সন্তানের সুসংবাদ দেন, আর এই ফারিস্তা এসে মরিয়মকে বলে যায়, হে মরিয়ম, আল্লাহ রাব্বুল আলামিন
তোমাকে একটি সন্তান দান করবেন। মরিয়মও তো আশ্চর্য হয়েছিল যে কি করে আমার সন্তান হবে, অথচ আমি কারো সঙ্গে কোনো মেলামেশা করিনি, কোনো পুরুষের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলবেন কুন ফায়াকুন, যে হয়ে যাও, তাহলে হয়ে যাবে। বাস আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুমেই হযরতে মরিয়মের একটি সন্তান জন্ম নেয়, হযরতে ঈসা আলাইহিস সালাম, তবু আবার পিতা ছাড়া। এটা কি আর কম বড় মুজিজা? এছাড়াও হযরতে ঈসা আলাইহিস সালামের আরো বিখ্যাত বিখ্যাত মুজিজা আছে, যেগুলো বড়ই অলৌকিক, শুনলেই মানুষ আশ্চর্য হয়ে যায়। আশা করি আপনাদের সম্মুখে আগামী আলোচনার মধ্যে হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা সম্পর্কে আলোচনা করব।